রাধে রাধে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। মৌনু সংসার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ শনিবার, এখন সকাল 8:30। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ বেশ সকাল সকালই উঠেছি, ওই 6:30 7টার সময়। তো কাল রাত্রেবেলা হঠাৎ করেই ঝড় উঠেছিল, ঝড় ওঠার কারণে কারেন্টটা চলে গেছিলো। তো শুতে শুতে প্রায় 2টো 2:30 বেজে গেছিলো। তবুও সকালে ওই 6:30 7টার সময় ঘুম ভেঙেছে। তো ঘুম থেকে ওঠার পরে নিচে এসে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পরে দেখলাম যে আরুষিও ঘুম থেকে উঠে গেছে। তো ওকে ব্রাশটা করিয়ে বসিয়ে দিলাম আর একটু জল খেতে দিলাম। তো ওর কিছু হোমওয়ার্ক ছিল, সেটাই করছিল। আর এই যে তোমাদেরকে দেখালাম যে কালকে ঝড়ের কি হয়েছে। আমার এই নাইটিটা কালকে ধুয়ে মানে নেড়ে দিয়েছিলাম, তো দেখি ধুয়ে ওটা পড়ে গেছে, বালতি এসব মানে সমস্ত কিছু ওলট পালট হয়ে গেছে। আর আজ পর্যন্ত আমরা যতগুলোই পেঁপে গাছ লাগিয়েছি না কেন, একটা গাছেও এখনো পর্যন্ত পেঁপে ধরেনি। এই যে গাছটা দেখলে পেঁপে ধরেছে, এটা কিন্তু আমাদের লাগানো গাছ না, ও নিজে থেকেই হয়েছে। কথায় আছে না, যদি মানে যে ফল তোমাকে দেবে সে তোমাকে ফল দেবেই, তার জন্য তার পিছনে তোমাকে কোনো কষ্ট করতে হবে না। আর কেউ যদি মনে করে যে তোমাকে সে কিছু দেবে না, তো তুমি তার পিছনে যদি 1000 কষ্ট করে মরেও যাও, সে তোমাকে কখনোই কিছু দেবে না। তো এই পেঁপে গাছটা সেরকমই, এ বিনা যত্নে বড় হয়েছে, অথচ দেখছো এ পেঁপে দিয়েছে। আর এত কাল যাবৎ আমরা অনেক পেঁপে গাছ লাগিয়েছি, কিন্তু একটা গাছেও পেঁপে হয়। তো এটা একটা ভীষণ আনন্দের যে এই প্রথম একটা পেঁপে গাছ মানে আমাদের বাড়িতে হলো, যেটাই পেঁপে হয়েছে। তো আজ চান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। তো আজ দুপুরে রান্না করব মাছের মাথা দিয়ে ডাল আর সাথে আলু ভাজা। আজকে একটু হালকা খাবারই রাখলাম, কারণ শনিবার ভেবেছিলাম নিরামিষ খাবো। তো দেখলাম ফ্রিজের মধ্যে একটা মাছের মাথা আছে, অনেক দিন হয়ে গেছে। তো মাছের মাথাটা খেয়ে না ফেললে এরপর হয়তো গন্ধ হয়ে যেতে পারে, সেই জন্যই মাছের মাথাটা দিয়ে ডালটা করে নিলাম। আর অ্যাকচুয়ালি আমাদের ওরকম কোনো বার নেই যে আজ শনিবার নিরামিষ খাবো কি মঙ্গলবার নিরামিষ খাবো। কি বলো তো, আমাদের ওই সপ্তাহের মাঝখানে কোনো একদিন হয়তো এমনি নিরামিষ খেয়ে নিলাম। আমাদের আরুষি আর আরুষির বাবা একদমই নিরামিষ খেতে ভালোবাসে না। ওরা নিরামিষ খেলে সেদিন ওদের ঠিক পেট ভরে না, তো এই নিয়ে খুব অশান্তি হয়। তো তার জন্য আর নিরামিষটা ওরকমভাবে খাওয়া হয় না। তো এখানে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে মাছের মাথাটাও ভেজে নিয়েছি। আর মাছের একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা, যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে মাছের মাথাটা কষে নিয়েছি। তারপর ডালটা তোমার দিয়ে দিয়েছি। তো খুব সিম্পলভাবেই রান্না করেছে। নামানোর আগে ধনেপাতা আর গরম মশলা, যেমন মশলা যাই, তো রেগুলার মশলা দিয়েই ডালটা করেছি। তো চলো তোমাদের আজকে দুপুরের মেনুটা একবার দেখিয়ে দিই। তো আজকে দুপুরের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুসুরির ডাল, আর তার সাথে ছিল ফ্রিজে একটু মাছের তেল, তো সেটাও একেবারে করে নিয়েছি। ওই যে বললাম অনেক দিন হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আরুষির বাবা বাইরে থেকে আসার সময় 2টো আইসক্রিম নিয়ে এসেছিলো। তো সেই আইসক্রিম দুটোই খাওয়া দাওয়া কমপ্লিট করার পর নিয়ে বসেছি। তো আরুষিতে প্রথমে খুলে খেতেই বসে গেছে। আর এখানে অনেকগুলো বেলুন নিয়ে এসেছে আরুষির বাবা, তো সেগুলো নিয়েই খেলা করছিল। তো এখন অনেকটা সময় পর আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টা রাত। তো তার আরুষির হঠাৎ বায়না হচ্ছে যে ও চিকেন মোমো খাবে। তো ফ্রিজে বোনলেস চিকেন ছিল, তো আমি বললাম আর বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে না, আমি বাড়িতে বানিয়ে দিচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে চিকেন মোমোটা বানাই। কিছুই নাই, প্রথমে চিকেনটাকে এর মধ্যে একটু পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একে একে পেঁয়াজ, রসুন, আদা বাটা, ভিনিগার, সয়া সস, সাদা তেল, লবণ সমস্ত কিছু দিয়ে একটু ভালোভাবে মেখে নিলাম। তারপরে ওই তো যেমন লুচির মতো করে ময়দাটা মাখলাম। ময়দাটা মাখার পরে সেটাকে বেলে নিয়ে তার ভিতরেই কিমাটা ভরে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ এইভাবেই তৈরি করি আমি। খুব সিম্পলভাবে, খুব একটা বেশি ঝামেলাও হয় না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর এই একটুখানি আগে ভিডিওটা আরুষি করছিল, ওই জন্য ওর হাতটা খুব কাঁপছিল।
তো এখানে আমার মোমোটা হয়েও গেছে। তো এখানে আমি আরুষিকে প্রথম দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো ওর খুব খিদেও পেয়ে গেছিলো, তো ভাবলাম ওকে প্রথমে দিয়ে দিই, তারপরে বাদবাকিগুলো করে নেব, তারপরে মাকে, আরুষির বাবাকে আর আমিও খেয়ে নেব। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে। আর প্লিজ তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।